সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটি মুখের সামনে পড়ো, তুমি কি করতে? শিয়ান শপথ করে খুশি হওয়ার বদলে বিরক্ত হয়ে এক ধাক্কায় তাকে সরিয়ে দেয়। কারণ গত রাতের একটি শুভরাত্রির পর সে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখেছিল। স্বপ্নে এক দুর্ঘটনায় তার সঙ্গে চেমিনের আবার বিচ্ছেদ হয়। শুধু তাই নয়, চেমিন তাকে কুৎসিত বলেও তাচ্ছিল্য করে। এমনকি গত ২০ বছর ধরে যে একতরফা ভালোবাসা আর যন্ত্রণার ভেতর দিয়ে সে গেছে, সবকিছুই যেন ফিরিয়ে দিতে চায়। হাসি ঠাট্টার মাঝেই শিয়ানের ঘুম ভাঙে। চোখ খুলে দেখে পুনর্জন্মের পর তার চেহারা নাকি আরো কুৎসিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার সব রাগ এসে পড়ে চেমিনের উপর। কেন সে এত সুন্দর হয়ে ফিরে এলো আর নিজে এত কুৎসিত? খাওয়ার সময় কষ্ট করে শান্ত হওয়া শিয়ান আবার চেমিনের কথা বলার ভঙ্গিতে মন হারিয়ে ফেলে। অজান্তেই গত রাতের সেই চুম্বনের কথা মনে পড়ে যায়। নিজেকে সামলাতে সে দ্রুত দুঃস্বপ্নটার কথা ভাবতে শুরু করে, কিন্তু তাতেই আবার রেগে যায়। হঠাৎ করেই সে চেমিনকে জানিয়ে দেয় গত রাতের চুম্বনের কোনো বিশেষ মানে নেই। চেমিন লজ্জায় মুখ লাল করে ফেললে শিয়ান উত্তেজিত হয়ে জোরে বলে ওঠে, ওটা শুধু সাধারণ একটা চুম। আমি তোমাকে কখনোই একজন পুরুষ হিসেবে দেখিনি, আর আমি তোমাকে পছন্দও করি না। বুঝেছি, আমি এমন কিছু ভাববো না। চেমিন স্নেহ ভরে হেসে তার সব কথা মেনে নেয়। শিয়ান চলে যাওয়ার পর সে তাড়াতাড়ি এই বিশেষ দিনটার কথা লিখে রাখে। সন্ধ্যায় চেমিন সাজগোজ করে প্রপোজ করার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ একটি ফোন কল সবকিছু এলোমেলো করে দেয়। শিয়ান বলে গাড়িটা গেটের সামনে আটকে আছে, ঝামেলা হচ্ছে। সে সাহায্য করতে গিয়ে ভুল করে গাড়িটা দেয়ালে ঠেসে দেয়। সে বড়াই করে হাত দিয়ে আঁচড়টা মুছতে চায়, কিন্তু কাজ হয় না। তারপর ডিকিতে পলিশ খুঁজতে যায়। চেমিন থামানোর আগে যত্ন করে প্রস্তুত করা সব প্রপোজের জিনিস বেরিয়ে পড়ে। চেমিন হুড়োহুড়ি করে বেলুনগুলো আবার ভেতরে ঢোকাতে থাকে। আমি চাইনি এভাবে খুলে যায়, চলো ভেতরে যায়। শিয়ান তার মনের কথা বুঝে ফেলে, সুযোগ বুঝে আবার ডিকি খুলে দেয়। এতে চেমিন রীতিমতো লাফিয়ে ওঠে। শেষমেশ সে শিয়ানকে জড়িয়ে ধরে চেপে ধরে রাখে, তখনই চাবিটা ফেরত পায়। এরপর দুজন চেমিনের গোপন আশ্রয় যায়। এটা তার ছোটবেলা থেকে জমানো সব প্রিয় জিনিসের জায়গা, এমনকি তার মাও জানেন না। শিয়ান কৌতূহলী হয়ে চারপাশ দেখছিল, হঠাৎ একটি সাদামাটা লাল বাক্স চোখে পড়ে। এটা তুমি আমাকে দিয়েছিলে। চেমিন জানায় হাই স্কুলের ভালোবাসা দিবসে শিয়ান তাকে প্রথম যে উপহার দিয়েছিল সে সেটাই এতদিন যত্ন করে রেখে দিয়েছে, যদিও সেটা ছিল অন্য কেউ তাকে দিয়েছিল তার বাড়তি উপহার। শিয়ান ভুলে গেছে দেখে চেমিন রেগে গিয়ে বাক্সটা ফিরিয়ে নেয়, অথচ সে জানতো শিয়ান আসলে সব মনে রেখেই ভুলে যাওয়ার ভান করছিল। ভালোবাসা দিবস তো সাধারণত মেয়েরা ছেলেদের চকলেট দেয়, চেমিন তার বাড়তি চকলেটটাই তাকে দিয়েছিল। তাহলে তুমি ইচ্ছে করেই এটা আমার জন্য কিনেছিলে? তখনই বোঝা যায় শিয়ান আগেই তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু সে নিজেই খুব বোকা ছিল। এরপরের ২০ বছর শিয়ান তার প্রস্তাব প্রত্যাখ্যান করে গেছে। এখন যখন বুঝতে পারে শিয়ানও তাকে পছন্দ করত, চেমিনের হৃদয় যেন গলা দিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু শিয়ান লজ্জায় আর কিছু বলতে চায় না। এই বোতামটা চাপলে খুলবে। চেমিন তাড়াতাড়ি তার কপালটা পরীক্ষা করে, কিন্তু তাকাতে তাকাতে পরিবেশ বদলে যায়। দুজন যখন আরো এক ধাপ এগোতে চাইছে, তখন হঠাৎ চেমিনের হাত ভুল করে সুইচে লেগে যায়। সঙ্গে সঙ্গে রোমান্টিক পরিবেশ ভেঙে যায়। চেমিন দৌড়ে বাইরে গিয়ে ক্ষমা চাইতে থাকে। সবটা গৃহকর্মী খালা শুনে ফেলে। খালা বুঝে যায় পরিস্থিতি আর তাড়াতাড়ি দুজনের জন্য আলাদা করে একটু সময় ও জায়গা করে দেয়।